যারা এসএসসি 2026 শিক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর রয়েছে। তোমাদের ৬৭,০০০ টাকা বৃত্তি সুযোগ পাচ্ছ। তোমরা ঠিকই শুনেছ। তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষা দিয়েছিলে তোমরা ৬৭,০০০ টাকার বৃত্তি সুযোগ পাচ্ছ। কিভাবে পাবে A to Z তোমাদেরকে জানিয়ে দেব। শিক্ষার্থী তোমাদেরকে কিন্তু ডাচ বাংলা ব্যাংক একটা শিক্ষাবৃত্তি দিচ্ছে, যেটা তোমরা 2026 সালে এসএসসি এবং সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, অর্থাৎ যারা পাস করেছো, তোমরা যারা মেধাবী শিক্ষার্থীরা রয়েছে তোমাদেরকে একটা আর্থিক সহায়তা দিবে, অর্থাৎ আর্থিক শিক্ষাবৃত্তি দিচ্ছে শিক্ষার্থীরা। যেখানে তোমাদেরকে বলা হয়েছে যে তোমরা কত টাকা করে পাবে। তারা বলেছে দেখো তোমাদের সার্কুলার অনুযায়ী যে 2 বছর তোমরা এই টাকাটা পাবে, প্রতি মাসে তোমরা 2500 টাকা করে পাবে এবং প্রতি বাৎসরিক তোমরা টাকা পাবে। দেখো বাৎসরিক তোমরা 2500 টাকা করে পাবে বই কেনার জন্য, আর পোশাকের জন্য পাবে 1000 টাকা, অর্থাৎ প্রতি বছরে তোমরা 12 মাসে সব মিলিয়ে প্রতি বছরে 33,500 টাকা করে পাবে। আর 2 বছরে মোট ৬৭,০০০ টাকা পাবে শিক্ষার্থীরা এই বৃত্তির মাধ্যমে। তো তোমাদের আবেদন করার যোগ্যতা, অর্থাৎ এই বৃত্তিটা তোমরা কারা আবেদন করতে পারবে। তোমরা যারা এসএসসি পরীক্ষাতে তোমরা যারা সিটি কর্পোরেশন এলাকায় রয়েছো, সিটি কর্পোরেশন এলাকার স্কুল থেকে তোমরা যারা এসএসসি পরীক্ষা পাস করেছো তোমাদেরকে জিপিএ 5 থাকা লাগবে। যারা জেলা পর্যায় থেকে আবেদন করেছিল তোমাদেরও জিপিএ 5 থাকা লাগবে। আর যারা গ্রামীণ পর্যায়ে রয়েছে, অর্থাৎ আমার এই ভিডিওটা যারা গ্রামীণ পর্যায় থেকে যারা দেখছো বা গ্রাম থেকে দেখছো, তোমাদের যদি 4.83 পর্যন্ত থাকে তাহলে তোমরা এটা আবেদন করতে পারবে। যেটা বলা হয়েছে যে তোমাদের চতুর্থ বিষয় বা 4th সাবজেক্ট ব্যতীত, এবং এটা সকল বিভাগ, তোমরা যারা সায়েন্স কমার্স আর্টস যে বিভাগই হও না কেন সবাই আবেদনের সুযোগ পাবে শিক্ষার্থী। আর এক্ষেত্রে তোমাদের আবেদন করার জন্য তোমাদের কি কাগজপত্র লাগবে, তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। সেটা কিভাবে করতে হবে এটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আর সেই সাথে তোমাদের কি লাগবে, তোমাদের আবেদনের সময় তোমার পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে, অর্থাৎ স্ক্যান কপি দিতে হবে, তোমার বাবা মারও স্ক্যান কপি জমা দিতে হবে, এবং তোমার এসএসসির পরীক্ষার যে মার্কশিট বা প্রশংসাপত্র যেটা তুমি স্কুল থেকে পাবে সেইটা তোমাকে কিন্তু জমা দিতে হবে শিক্ষার্থীরা আবেদনের জন্য। মাত্র 3টা জিনিস, তোমার ছবি এবং তোমার বাবা মার ছবি স্ক্যান কপি লাগবে, যেটা তোমরা কম্পিউটারের দোকানে স্ক্যান কপি বললেই তোমাদেরকে দিয়ে দেবে। আর এসএসসি এবং সমান পরীক্ষা তোমাদের যে মার্কটা পেয়েছো সেই মার্কশিটটা এবং তোমার স্কুলের একটা প্রশংসাপত্র লাগবে এটার আবেদন করার জন্য। এটা অনেক বড় সুযোগ, প্রতি বছর অনেক শিক্ষার্থী কিন্তু এই সুযোগটা পায়, অনেক টাকা সুবিধা পায়, যার কারণে তোমরা অবশ্যই কিন্তু এটা আবেদন করতে ভুল করো না। আর আবেদন করার যে শর্তটা রয়েছে তোমাদের বলা হয়েছে, তোমরা যদি সরকারি কোনো বৃত্তি পাও, অর্থাৎ সরকারি যে সাধারণ গ্রেড এবং ট্যালেন্ট পুলে যে বৃত্তিটা রয়েছে সেই বৃত্তি পেলে কিন্তু তারা কিন্তু এই টাকাটা পাবে না। আরেকটা বিষয় বলা হয়েছে, তোমরা যারা গ্রামীণ এলাকা থেকে দেখছো, অর্থাৎ আমার এই ভিডিওটা তোমরা যারা গ্রাম পর্যায় থেকে দেখছো তোমাদেরই কিন্তু বেশিরভাগ, অর্থাৎ 90% শিক্ষার্থীরা কিন্তু সেখান থেকেই এই বৃত্তির সুযোগটা পাবে। আর তোমাদের টোটাল বৃত্তির 50 ভাগ কিন্তু ছাত্রীরা পাবে, অর্থাৎ যে বৃত্তিটা দেওয়া হবে এর 50 ভাগই কিন্তু মূলত ছাত্রীরা পেয়ে। আবেদন করার তারিখ এবং নিয়ম নিয়ে তোমাদের আবেদনের শেষ তারিখ হলো 4 সেপ্টেম্বর। ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে, 4 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা আবেদনের সুযোগ পাচ্ছ। আর তোমাদের এই আবেদনের ভিত্তিতে তারা একটা রেজাল্ট দিবে, অর্থাৎ তোমরা যারা আবেদন করবে এর ভিত্তিতে যে রেজাল্ট হবে 22 সেপ্টেম্বরে। আর রেজাল্ট হওয়ার পরের দিন থেকে 23 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর পর্যন্ত তোমাদের ওই রেজাল্ট সহ যাবতীয় যে কাগজপত্রের কথা বললাম সেগুলো জমা দিতে হবে। অর্থাৎ বিশেষ করে তোমাদের যে কাগজপত্র 3টা বললাম, যে তোমার পাসপোর্ট সাইজের রঙিন স্ক্যান কপি ছবি, তোমার পিতামাতার স্ক্যান কপি, পাসপোর্ট সাইজের ছবি, তোমার নাম্বারপত্র এবং প্রশংসাপত্র, এইগুলো তোমাদেরকে পরে জমা দিতে হবে। আগে তোমাদেরকে তোমাদের আবেদনের জন্য ডাচ বাংলা ব্যাংকের স্কলারশিপে আবেদনের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে ওয়েবসাইটটা রয়েছে এখানে আসার পরে তুমি এই যে অ্যাপ্লাই ফর এই যে এইচএসসি যে অপশনটা দেখতে পাচ্ছ এই অপশনে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে এইচএসসি লেভেলের স্কলারশিপ, কারণ তোমাদের এটা কিন্তু এটা এইচএসসি লেভেলের স্কলারশিপ। দেখো বাকি আছে 23 দিন 4, দেখো বলাই আছে 23 দিন 4 ঘন্টা, এভাবে তারা 6 মিনিট, অর্থাৎ তোমাদের এভাবে কাউন্টডাউন দ্বারা করছে অ্যাপ্লাইয়ের জন্য। এখানে এই যে অ্যাপ্লাই অপশন রয়েছে অ্যাপ্লাই অপশনে একটা ক্লিক করে দেবে। এখানে তোমার নাম, তোমার জেন্ডার সিলেক্ট করবে, এভাবে তুমি তোমার মতো এখানে সবগুলো উত্তর রয়েছে এগুলো তোমার যে উত্তরগুলো করে ফেলবে। করার পরে নেক্সট অপশনে ক্লিক করে এটা খুব সিম্পলি তোমরা নিজেরাই পারবে এই অ্যাপ্লাই করতে। আর যদি না পারো এটা নিয়ে ভিডিও থাকবে আমাদের চ্যানেলে, সেটা পেতে অবশ্যই যুক্ত হয়ে যাও। আর এই বিষয়টা বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।